সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আজ আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের চতুর্থ যে অধ্যায়টা, অর্থাৎ মানব শারীরতত্ত্ব এর রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টারটা তোমাদের পড়াচ্ছিলাম। গতদিন আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন অংশগুলো এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড যখন ঠিকভাবে কাজ করবে না তখন কি কি রোগ হতে পারে এবং সেগুলো শরীরের জন্য কিরকম ক্ষতিকর, জীবনের জন্য কতটা দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর হতে পারে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা জানি যে হৃৎপিণ্ড হচ্ছে কি আমাদের দেহের হচ্ছে একমাত্র হচ্ছে কি পাম্প যন্ত্র, যা সঞ্চালিত হয়ে কি করে সারা শরীরের যে রক্তটা, সেই রক্তটা কি করছে, প্রেরণ করছে। এটা আবার কি হচ্ছে দেখো, এটি কি করছে, এর যে হৃৎপিণ্ডের যে করোনারি যে ধমনী আছে, সেই ধমনীর মাধ্যমে এরা কি করছে, নিজের কোষ এবং পেশির জন্য যে প্রয়োজনীয় যে পুষ্টিটা বলো কিংবা অক্সিজেন বলো, সেটা কি করছে, এই হৃৎপিণ্ড বহন করছে। এবং এর জন্য হচ্ছে গিয়ে কি, যদি ঠিকভাবে কাজ না করে তখন বিভিন্ন রকমের রোগ হয়। সেই রোগটাকে আমরা বলি হৃদরোগ বা হার্ট ডিজিজ বলে থাকি। বিভিন্ন রকমের হৃদরোগ আমরা দেখতে পাই। সেটা কি দেখো, করোনারি হৃদরোগ, কার্ডিওমায়োপ্যাথি, উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ, হার্ট ফেইলর, কোর পালমোনাল, যেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের ডান পাশটা যদি অচল হয়ে যায় সেটাকে আমরা বলছি, এর ফলে শ্বাস প্রশ্বাসটা ব্যাহত হচ্ছে, কার্ডিয়াক ডিসরিনথিয়াস, তারপর দেখো ভালভুলার হৃদরোগ, সেরেব্রোভাস্কুলার রোগ, যেটা মস্তিষ্কে রক্ত সরবরাহ করছে, এটার এক ধরনের ওষুধ, যেটা হচ্ছে স্ট্রোক আমরা যেটা জানি। তারপর দেখো প্রান্তিক ধমনীর রোগ, জন্মগত হৃদরোগ, কিছু হৃদরোগ আছে যেটা হচ্ছে জন্ম থেকেই হচ্ছে, দেখা যাচ্ছে মায়ের গর্ভাবস্থায় যখন সন্তান থাকে তখন দেখা যাচ্ছে যে কোনোভাবে হচ্ছে কি হৃদরোগের ফাংশনটা, হৃৎপিণ্ডের ফাংশনটা সেভাবে কাজ করে না, ঠিক আছে। অথবা মায়ের যদি ডায়াবেটিস যদি থাকে বা এই ধরনের যদি কোনো অসুখ থাকে, তাহলে দেখা যাচ্ছে ঠিকভাবে কাজ করছে না, তখন যে অসুখটা হয়, সন্তান নিয়ে বড় হয়, সেটাকে বলা হচ্ছে জন্মগত হৃদরোগ। রিউম্যাটিক হৃদরোগ, যেটা হচ্ছে বাত জ্বরের কারণে হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, হৃৎপেশি এবং ভাল্বটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই সম্পর্কে আজকে কিছু জানবো। প্রথমে আমরা একটু জেনে নিই যে আসলে হার্ট অ্যাটাকটা কি। হার্ট অ্যাটাকটা গিয়ে দেখো, যখন হৃৎপিণ্ডের কোথাও যদি শিরায় রক্তটা জমাট বেঁধে যায়, হৃৎপিণ্ডে যদি রক্ত ঠিকভাবে যদি প্রবাহিত না হয়, তখন যে বাধার সৃষ্টি করে তাকে হার্ট অ্যাটাক করে। এটা কি কি কারণে হতে পারে দেখো, বয়স, উচ্চ রক্তচাপের যদি সমস্যা থাকে, উচ্চ কোলেস্টেরলের যদি সমস্যা থাকে, যদি কারো শরীরে যদি অতিরিক্ত মেদ জমে মোটা হওয়ার কারণে, তাদের যদি খাদ্যাভ্যাসটা ঠিকভাবে না থাকে, দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে ফাস্ট ফুড বলো বা দেখা যাচ্ছে যেগুলো অস্বাস্থ্যকর যে খাবারগুলো, সেই খাবারগুলো বেশি করে খায়, কেউ যদি মদ্যপান করে, মানসিক যদি একটা চাপের মধ্যে থাকে, ঠিক আছে, বা টেনশনের মধ্যে যদি থাকে, এই কারণগুলো থেকে মানুষের হার্ট অ্যাটাকটা হতে পারে। আমি এখানে তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে গেছি। প্রথমে দেখো তোমরা, স্মোকিং এখানে দেখা যাচ্ছে, স্মোকিং এর কারণে হতে পারে, হেরিডিটি বংশগত হতে পারে, দেখা যাচ্ছে যে মা বাবা এদের বা দেখা যাচ্ছে ফ্যামিলির কারো যদি হার্টের ডিজিজ থাকে, সেক্ষেত্রে পরবর্তী জেনারেশনে কি হবে, হার্ট ডিজিজটা চলে আসতে পারে। বয়সের কারণে হতে পারে। এছাড়া কি হতে, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, যদি তার লাইফস্টাইলটা যদি এমন হয় যে আসলে সে কোনো কাজ করছে না, শুয়ে বসে থাকছে, শারীরিক কোনো পরিশ্রম করছে না, তখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকটা হতে পারে। এবং ওবেসিটি, তার মানে যদি তার শরীরে যদি অতিরিক্ত যদি মেদ জমে, সে যদি মোটা হয়ে যায়, তখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি এইসব কারণে হচ্ছে গিয়ে হৃদরোগ সৃষ্টি হতে পারে। আমরা যদি লক্ষণগুলো দেখি, হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি লক্ষণ দেখা যেতে পারে, তাহলে দেখো এদের বুকে বা বাহুতে কি হচ্ছে, ব্যথা অনুভব হবে, যেটা হচ্ছে হৃদরোগের অন্যতম একটা লক্ষণ। তবে শুধু বুকে ব্যথা হলেই হৃদরোগ বলা যায় না, বাহু এবং চোয়ালের পিছন দিকটা এবং গলায় যদি চিনচিনে ব্যথা হয়, তাহলে আমরা বুঝবো যে এটা হার্ট অ্যাটাক হতে পারে। অনেক সময় অনেকে বলে থাকে বুকে জ্বালা পোড়া করার কথা, এমনটা হলে সাবধান হন, কারণ এটিও হৃদরোগের একটা কারণ হতে পারে। আমরা অনেক সময় ভাবি কি, যে দেখা যাচ্ছে গ্যাসের কারণে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বা বুকটা জ্বালা পোড়া হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাকের কারণ কি, একটা কারণ হতে পারে কিন্তু বুকে জ্বালা পোড়া। বদহজম, বমি বমি ভাব, অনিয়মিত শ্বাস প্রশ্বাস, এগুলো হতে পারে হৃৎপিণ্ডের উপসর্গ। এছাড়া হৃদরোগে আক্রান্ত হলে ঘন ঘন শ্বাস প্রশ্বাসটা ওঠানামা করবে, অনেক সময় রোগী ঘামতে থাকবে, এমনকি প্রবল শীতেও সেটা হতে পারে।
হৃদরোগ সবসময় হঠাৎ করে হবে এমনটি নয়। অনেক সময় দেখা যাচ্ছে হৃদরোগ ধীরে, ধীরে মানুষের হৃদযন্ত্রটাকে ব্লক করে দিচ্ছে। এই ধরনের যে হৃদরোগ সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। তোমরা দেখতে পাচ্ছ একটা ছবির মাধ্যমে, যদি মানুষের বুকের ব্যথা হয় হার্টে, তাহলে কিরকম হতে পারে। দেখা যাচ্ছে বুকে একটা চাপ অনুভব করবে। আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে, যখন কি হচ্ছে করোনারি আর্টারিটা ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে আমরা আমাদের হার্টের পজিশনের মধ্যে এইটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারিটা যখন চিকন হয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বলো বা রক্তটা যখন প্রবাহিত হতে পারছে না, তখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। আমাদের আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে হৃদরোগের যদি কথা বলি, তার মধ্যে একটা হচ্ছে বুকে ব্যথা, যেটার আরেকটা নাম হচ্ছে হৃদশুল বা অ্যানজাইনা, ঠিক আছে, এটা হতে পারে। এখানে হচ্ছে গিয়ে কি বুকে অনেক রকমেরই তো ব্যথা হতে পারে, তাই না? তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডজনিত যে বুকের ব্যথাটা, সেখানে কি হচ্ছে দেখো, যদি কোনো কারণে যদি করোনারি ধমনী দ্বারা হৃৎপিণ্ডের যে মাংসপেশিটা আছে, মাংসপেশিতে হচ্ছে রক্ত কোনো কারণে কম পরিমাণে যদি সরবরাহ হয় বা সরবরাহের তুলনায় যদি চাহিদাটা যদি বেড়ে যায়, তখন কি হচ্ছে এই ধরনের ব্যথা অনুভব হয়। এবং এই ধরনের ব্যথা কি হচ্ছে দেখো, বুকের মধ্যে বক্ষাস্থি বা স্টার্নার নিচে মাঝে মাঝে এক ধরনের ব্যথা হচ্ছে, এবং তা বাম হাত বেয়ে দেখা যাচ্ছে যে পরিচালিত হচ্ছে। কোনো প্রকার পরিশ্রম করলেই দেখা যাচ্ছে এই ব্যথার আক্রমণ হয়, এবং ব্যথা সহ বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভব হয়। এবং বিশ্রাম করলে, এবং হোমিওপ্যাথিক ওষুধ আছে এমিল নাইট্রেট কিউ, এর যদি ঘ্রাণ নেওয়া যায় তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে ব্যথার উপশম হচ্ছে। পরিশ্রম না করলে এ ব্যথা হয় না। এটাই হচ্ছে গিয়ে আনজাইনা পেক্টোরিস। তার মানে কি হচ্ছে, দেখা যাচ্ছে কেউ যদি দেখা যাচ্ছে সিঁড়ি ওঠানামা করতে গিয়ে বা ভারী কোনো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করে, তখন দেখা যাচ্ছে এই এনজাইনা পেক্টোরিস বা বুকের ব্যথা বা হৃদশুল এটি হতে পারে। এটা কি কারণে হতে পারে আমরা একটু দেখি। দেখো তোমরা, করোনারি যদি ধমনির মধ্যে যদি উচ্চ মাত্রার যদি কোলেস্টেরল জমে, তাহলে কি হচ্ছে ধমনির যে গহ্বরটা সেটা বন্ধ হয়ে যায়। ফলে হৃদপেশির মধ্যে যে অক্সিজেন এবং পুষ্টি যে আছে গ্লুকোজটা, সেটা বন্ধ হয়ে যায় সরবরাহ। এর ফলে কি হচ্ছে হৃদপেশিগুলোতে অবিরাম কি করছে, এগুলো দেহে অবিরাম রক্ত সরবরাহের জন্য কার্যক্ষম যেটা, সেটা থাকতে যদি না পারে, তখন কি হচ্ছে হৃদপেশিগুলো তখন বিকল্প একটা পথ নেয়, সেটা হচ্ছে কি বিকল্প পথ ধরে অবাধ শ্বসন প্রক্রিয়া এরা কি করে, পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপন্ন করে। এ সময় উপজাত পদার্থ হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যা হৃদপেশিতে এসে জমা হয়। এই যে ল্যাকটিক অ্যাসিডটা এসে জমা হচ্ছে, এটার কারণে কি হচ্ছে বুকে ব্যথা অনুভব হচ্ছে। এটি কি কি হতে পারে লক্ষণ? আমরা যদি লক্ষণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সাধারণত যে কোনো ভারী পরিশ্রম করলে বা সিঁড়িতে ওঠানামা করলে দেখা যাচ্ছে বুকে এক ধরনের ব্যথা অনুভব হচ্ছে। যারা বিশেষ করে ধূমপায়ী, যারা বেশি মাত্রার ডায়াবেটিস রোগী এবং যাদের উচ্চ রক্তচাপ আছে, তারাই মূলত হচ্ছে গিয়ে এই অ্যানজাইনায় আক্রান্ত হয়। এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে হচ্ছে গিয়ে বুকে রোগী কি করছে, বুকে এক ধরনের ব্যথায় অস্থির হয়ে পড়ে, এবং তাদের স্টার্নাম যে আছে, সেই স্টার্নামের পিছনে এক ধরনের চাপ দিবে, বুকটা প্রচন্ড ভারী ভারী লাগবে, সমস্ত বুক জুড়ে দেখা যাচ্ছে এক ধরনের ব্যথা অনুভব হবে, এবং রোগী ঘামতে থাকবে। এবং একসাথে কি হচ্ছে, এই ব্যথাটা কি হচ্ছে বাম এবং ডান যে কোনো বুকেই হতে পারে। ব্যথার স্থায়িত্ব হতে পারে 5 থেকে 30 মিনিট পর্যন্ত, এবং যদি তুমি বিশ্রাম নাও, রোগী যদি বিশ্রাম নেয়, তাহলে আস্তে আস্তে মনে হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে। এছাড়া আরো হতে পারে কি, রোগীর বমি বমি একটা ভাব হতে পারে, দেখা যাচ্ছে বমি হতে চাচ্ছে এই রকমের একটা অনুভব দেখা যায়। পেটে প্রচন্ড গ্যাস অনুভূত হয়, এবং জ্বালা পোড়া এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। ক্লান্তি বোধ হইতে পারে, মাথা ঘুরবে, এবং অনেক সময় রোগী কি হয়, অজ্ঞান হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর দেখো, আমরা যদি অ্যানজাইনা যদি প্রতিকার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি হতে পারে। যদি বুকে ব্যথা হয়, তাহলে আমরা রোগীকে কি করব, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব। অনেক সময় হৃদরোগের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে আমরা কি করি, ডাক্তারের কাছে যেতে দেরি করি, যেটাও হচ্ছে কি ভয়ঙ্কর হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। বুকে ব্যথা হলে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে, এবং ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম করে কি কারণে আসলে ব্যথাটা হচ্ছে সেটা শনাক্ত করতে হবে। উপযুক্ত চিকিৎসা এবং যদি সমস্যার প্রতি যদি আমরা মনোযোগ দেই, তাহলে কি হচ্ছে এই অ্যানজাইনা বা বুকে ব্যথা বা হৃদশুল এটাকে আমরা কি করব, নিয়ন্ত্রণ করতে পারবো। বিশ্রাম নিলে, এবং যদি আমরা যেটা বললাম যে জিহ্বার নিচে যদি আমরা গ্লিসারাইল হচ্ছে গিয়ে ট্রাইনাইট্রেটটা যদি স্প্রে করা হয় বা যদি ওষুধ খাওয়া হয়, তাহলে ব্যথাটা কমে যাবে।
এ ধরনের ওষুধের ফলে কি হচ্ছে, করোনারি ধমনীর যে প্রসারণটা ঘটে এবং রক্তের যে প্রবাহটা সেটা স্বাভাবিক হয়। এছাড়া এ ধরনের রোগীদের তো অবশ্যই ধূমপান অবশ্যই বর্জন করতে হবে, প্রতিদিন অবশ্যই হালকা কিছু ব্যায়াম করতে হবে, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং চর্বি জাতীয় সব ধরনের খাবার, ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলো ত্যাগ করতে হবে। এবং যদি রোগী যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগী হয়, তাহলে অবশ্যই তাকে ডায়াবেটিস এবং তার উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এসব যদি আমরা ঠিকভাবে যদি পালন করা যায়, তাহলেই হচ্ছে গিয়ে এই অ্যানজাইনা থেকে রক্ষা পেতে পারে রোগী। তারপর যেটা বলছিলাম তোমাদের হচ্ছে কি হার্ট অ্যাটাক, ঠিক আছে? যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তাহলে সে কি করবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, প্রথমেই তাকে কি হচ্ছে, জরুরি বিভাগে ডাক্তার দেখাতে হবে, কারণ অভিজ্ঞ ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা যদি করতে যায় তাহলে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। হার্ট অ্যাটাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত পা ছড়িয়ে শুইয়ে দিতে হবে এবং গায়ের জামা কাপড় ঢিলা ঢেলা করে দিয়ে দিতে হবে। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির শরীরে বাতাস যাতে চলাচল করতে পারে সেই রাস্তাগুলো সব উন্মুক্ত করে দিতে হবে। এটি রোগীকে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করবে। তারপর দেখো, হার্ট অ্যাটাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে, শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা কৃত্রিম উপায়ে। যদি রোগীর যদি বমি বমি ভাব আসে বা বমি আসে তাহলে তাকে একদিকে কাত করে দিতে হবে এবং কি করবে, তখন দেখা যাচ্ছে যে এবং তাকে শ্বাস গ্রহণ করার একটা সুযোগ করে দিতে হবে। ফলে কি হচ্ছে, যদি সোজা থাকে তাহলে কি হচ্ছে, ফুসফুসের মধ্যে কি হচ্ছে, বমি ঢুকে পড়ে হার্ট আক্রান্ত যে ব্যক্তি তার আরো ক্ষতি হতে পারে। এই জন্য কি হচ্ছে, তাকে কাত করে দিতে হবে। আর যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে যে রোগীগুলোর এরকম হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রতিকারের জন্য কিছু ব্যবস্থা নিতে পারি। সেটা হচ্ছে বাজারে কিছু ওষুধ আছে, যেটা হচ্ছে 300 মিলিগ্রাম ডিসপ্রিন, যেটাকে অ্যাসপিরিন বলছি। এছাড়া 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল এবং 40 মিলিগ্রাম আরভাস্টাটিন অথবা অ্যাটোভা যেটা, এবং 40 মিলিগ্রাম ওমিপ্রাজল, যদি আমরা দ্রুত গ্যাসের যে ওষুধটা ওমিপ্রাজল, এগুলো খাইয়ে যদি দেই তাহলে দ্রুত হৃদরোগ হাসপাতালে এরপরে আমরা যদি রোগীকে পৌঁছায় দিতে পারি, তাহলে আশা করা যায় যে একজন কার্ডিওলজিস্ট যখন তাকে পরীক্ষা করবে সেই হিসাবে সে এনজিওপ্লাস্ট এবং অন্যান্য যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো গ্রহণের মাধ্যমে রোগীর জীবন বাঁচাতে সক্ষম হবে। যেটা বললাম আর কি, প্রতিকার, আমরা কিভাবে একজন হৃদরোগে আক্রান্ত রোগীর প্রতিকার করতে পারি এই রোগ থেকে। প্রথমে কি করতে হবে দেখো, এর প্রথম যে শত্রুটা হৃদরোগে সেটা হচ্ছে ধূমপান। তাই ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ধূমপানের মতো মাদকও কি হচ্ছে হৃদরোগের একটা কারণ, তাই মাদককে না বলতে হবে। অযথা কোনো কারণে দুশ্চিন্তা করা যাবে না। নিজেকে যতটুকু সম্ভব চিন্তা মুক্ত রাখার চেষ্টা করতে হবে, হাসি খুশি থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে ডাক্তারের অবশ্যই পরামর্শ মতো থাকতে হবে। শরীরে যদি রক্তচাপ স্বাভাবিক না থাকে তাহলে সেটা স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়ন্ত্রণে রাখবে, নিয়মিত হাঁটাচলা করবে এবং ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখবে। এছাড়া যেটা করতে হবে, প্রচুর দেখা যাচ্ছে স্বাস্থ্যকর খাবার, শাক সবজি, এগুলো রোগীকে খেতে হবে। আমরা যদি হৃদরোগের যদি আমরা কারণগুলো দেখি, কয়েকটা কারণ হতে পারে, সেটা কারণগুলো সম্পর্কে আমরা একটু আরেকবার জেনে নেই। সেটা হচ্ছে কি, শ্বাস প্রশ্বাসে তার সমস্যা হতে পারে, ঘন ঘন দেখা যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে, দেখা যাচ্ছে যে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তাহলে হৃদরোগী বিশেষজ্ঞদের মতে হার্ট অ্যাটাকের প্রায় 1 মাস আগে থেকেই দুর্বলতা এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাসের সমস্যাটা শুরু হয়ে যায়। কোনো কারণ ছাড়াই শারীরিক দুর্বলতা এবং খুব সহজেই হাঁপিয়ে উঠে ঘন ঘন শ্বাস নেওয়ার যদি সমস্যা তৈরি হয় তাহলে এই ব্যাপারে আগেই সতর্ক থাকা উচিত। এইরকম শারীরিক দুর্বলতা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে বুঝতে হবে হৃৎপিণ্ডের তখন বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত যদি ঘেমে যায়, হঠাৎ করে দেখা যায় যে অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা তৈরি হয়, তাহলে এটাকে কখনোই অবহেলা করা যাবে না, কারণ এটিও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ। যখন হার্ট ব্লক হয় তখন রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ডের অনেক বেশি কাজ করতে হয়। এই অতিরিক্ত পরিশ্রমের ফলে কি হচ্ছে, ঘামটার সৃষ্টি হচ্ছে এবং এই ঘাম সাধারণত ঠান্ডা লেগে যায়। এই ধরনের সমস্যাকে কাজে অবহেলা করা যাবে না এবং রোগীকে কি করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বদ হজমের সমস্যা হতে পারে। অনেক পরীক্ষায় গবেষণায় দেখা গেছে হার্ট অ্যাটাকের আগে থেকে বেশিরভাগ আক্রান্তরাই কি হচ্ছে, বদ হজমের সমস্যা হয়, ঠিক আছে? এছাড়াও কি হচ্ছে, বুক জ্বালাপোড়া করে, যা অনেক সময় স্বাভাবিক বদ হজমের সমস্যা ভেবে আমরা অবহেলা করি, এটাও হার্ট অ্যাটাকের ইঙ্গিত। এর পাশাপাশি আচমকা যদি কোনো কারণ ছাড়াই মাথা ঘুরে বমি বমি ভাব হয়, এই বিষয়গুলো কি হচ্ছে, অবহেলা করা যাবে না।
বুকে যদি চাপ ধরা ভারী ভাব অনুভব করা হয় তাহলে অনেক সময় হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে কি হচ্ছে, বুকে একদম অস্বস্তিকর অনুভূতি এবং বুকে চাপ ধরা ভারী ভারী ভাব অনুভূত হয়। এটাকে অবশ্যই নজর রাখতে হবে। শ্বাস নিতেও সমস্যা হতে পারে এ সময়। এসব বিষয় যদি আমরা নজরে রাখি তাহলে কি হচ্ছে, দ্রুত আমরা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওরটা হচ্ছে কি, দেখো হার্ট ফেইলিওরটা কি হচ্ছে, যখন হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারবে না, তখন সেটাকে আমরা বলছি হার্ট ফেইলিওর। এর কারণটা কি, দেহে যে পরিমাণ রক্ত প্রবাহ থাকা দরকার, হৃৎপিণ্ড যদি সেই পরিমাণ রক্ত পাম্প করতে না পারে তাহলে হার্ট ফেইলিওর ঘটে। এছাড়া কি হতে পারে, হৃৎপেশি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, এর ফলে কি হচ্ছে, হৃৎপিণ্ডের কার্যকারিতা কমে যায়, এর ফলে হার্ট ফেইলিওর হতে পারে। এছাড়া হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, উচ্চ রক্তচাপ, এগুলোর কারণে কি হচ্ছে, হৃৎপিণ্ডির যে প্রোটিন যে সঞ্চয়টা এবং তার যে পরিমাণটা সেটা অনমনীয় হয়ে যায়। এছাড়া অতিরিক্ত যদি কাজ করা হয়, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সময়ের আয়তন যদি কম বেশি পরিবর্তন হয়, হৃদস্পন্দনের যদি হ্রাস বেশি হয় এবং অ্যানিমিয়া, এইসব কারণে কি হচ্ছে, হার্ট ফেইলিওর হতে পারে। লক্ষণগুলো কি দেখো, বিভিন্ন লক্ষণের মাধ্যমে হার্ট ফেইলিওর বোঝা যেতে পারে। যেমন দমের ঘাটতি, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে, বসা থেকে ওঠার সময় ঘুমে ঢুলে পড়া বা পা ফুলে যাওয়া, শরীরচর্চা সহ্য করতে না পারা, শ্রান্তি ভাব, রক্ত এবং মিউকাস সহ কাশি, বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন, এগুলো কি হচ্ছে, হার্ট ফেইলিওর হতে পারে। এছাড়া সংশ্লিষ্ট রোগীর শরীরের বিভিন্ন অঙ্গের টিস্যুতে তরল জমে ফুলে যেতে পারে, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, সব কাজে একটা অসামঞ্জস্যতা তৈরি হতে পারে, তার স্মৃতিশক্তি কমে যেতে পারে, ঠিক আছে। অনেক সময় বমি বমি ভাব হতে পারে। এই কারণগুলো হচ্ছে কি হার্ট ফেইলিওরের বিভিন্ন লক্ষণ। এখানে আমি ছবিতে দেখিয়েছি কি কি কারণে হতে পারে, যে করোনারি আর্টারি ডিজিজ যদি তার এরকম যদি থাকে, করোনারি ডিজিজ থাকে, তারপর হচ্ছে গিয়ে কি ফল্টি হার্ট ভালভস, তার ভালভগুলো যদি ঠিকভাবে কাজ না করে বা ভালভগুলো যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তারপর দেখো হাই ব্লাড প্রেশার, রোগীর যদি প্রেশার যদি অনেক হাই হয়, এবং কার্ডিওমায়োপ্যাথি, এই জিনিসগুলো যদি হয় তাহলে কি হচ্ছে, রোগীর হার্ট ফেইলিওর হতে পারে। এরপর করণীয়টা কি সেটা দেখো, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে আমরা জানতে পারি, যেমন ইকোকার্ডিওগ্রাফি, বুকের এক্সরে, ইলেকট্রোফিজিওলজি, রক্ত পরীক্ষা, অ্যানজিওগ্রাফি, দেহের তরলের ভারসাম্য এবং দেহের ওজন নিয়মিত পর্যবেক্ষণ, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে হার্ট ফেইলিওরটাকে আমরা চিহ্নিত করতে পারি। এবং এখান থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে, বিভিন্ন সংক্রমণের চিকিৎসা করতে হবে, অ্যামোনিয়া, থাইরোটক্সিসিস, অ্যারিথমিয়া, এগুলো কি হচ্ছে, রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে। জীবনযাত্রার কৌশলটাকে পরিবর্তন করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং জীবনযাত্রার দেশে অধিক রাত জাগা, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে, যদি সেভাবে হার্ট কাজ না করে, পেসমেকার স্থাপন করা বা হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমেও কি হচ্ছে, রোগীর চিকিৎসা করা যায়। এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের লেকচার। সেটা হচ্ছে গিয়ে আজ যেটা পড়ালাম তোমাদের, কি কি হতে পারে যদি হার্ট ঠিকভাবে কাজ না করে, তাহলে হৃদরোগের যে বিভিন্ন অবস্থায় কি কি করণীয় সেই সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো খুবই ভালো করে পড়বে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তোমরা এগুলো খুব ভালোভাবে শিখবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে যে কি কি চিকিৎসা আছে হৃদরোগের সেই সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।